কোথায় যাচ্ছি ভাই আমরা? আমরা দেখা যাক ইকো পার্ক এখন প্ল্যান আছে, কোথায় যাওয়া। আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আগে তো বলেই দিয়েছে আমরা কোথায় যাচ্ছি। আউটফিট পুরোটা দেখি। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ইকো পার্ক। হ্যাঁ জানি একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। প্রথমে ভেবেছিলাম হাওড়া থেকে যাব, তারপর শুনলাম নাকি অনেক লেট হয়, তো আমরা ডিরেক্ট বালি হয়ে গিয়েছিলাম। তারপর এখানে দেখলে দক্ষিণেশ্বরের মন্দির, তারপর চলে আসি আমরা ইকো পার্ক ফাইনালি। তো এখানেই প্রথমে বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম, ভেতরে নিয়ে চলেও গিয়েছিলাম। নিয়ে নিয়েছি পেয়ারা মাখা, খুব ভালো ছিল। পেয়ারার সাইজগুলোও ভালোই ছিল, দাম নিয়েছিল মাত্র 50 টাকা। এখানে আরেকটা পেয়ারার চাট, যেটাতে ঝাল বেশি, এটাতে ঝাল কম। হ্যাঁ, এটাই ছিল আমাদের আজকের পিকনিক, মিনি পিকনিক। সেটা হচ্ছে ইকো পার্কে। নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, পেয়ারা মাখা আর ক্যাম্পা। আজ আমরা পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি। দেখো পেয়ারা মাখাটা, এটা আমাদের পিকনিক আজকের। পেয়ারা মাখা, সাথে বিরিয়ানি, বাবা তোদের লেগ সাথে ক্যাম্পা। প্রথমে তো ইকো পার্ক ঢুকে আমরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বসে আবার ফটোশ্যুট করতে লেগে যাই। জানো তো ঘুরতে গেলে ফটোশ্যুট করতেই হবে। দিয়ে আমরা একটু পাগলামো করছিলাম রাস্তার মধ্যে, যেখানে অদ্ভুত টাইপের লাগছিল আর সবাই আমাদের দেখছিল। যাই হোক, একটা ফানি জিনিস ছিল। তারপর তো আমরা হাঁটতে হাঁটতে চারিদিকটা ঘুরে দেখি, আর এই টয় ট্রেনটাই যাচ্ছিলো, যেখানে এই টয় ট্রেনটা সারা ইকো পার্ক ঘুরে দেখাবে। তোমরা চাইলে সারাদিনে ঘোরার জন্য এখানে আসতেই পারো, দেখার অনেক কিছু আছে, নিশ্চয়ই ভালো লাগবে। যারা যারা ইকো পার্ক গেছো জানো যে সারাদিনে ইকো পার্ক ঘুরেও শেষ করা যাবে না, এত বড় এরিয়া নিয়ে তৈরি। তারপর তো চলে গিয়েছিলাম লেকের পাশে, ওই লেকটা খুব সুন্দর ছিল। আমি ছোটোবেলায় এখানে একবার এসেছিলাম স্কুল থেকে, তবে পুরোটা ঘুরে দেখিনি। আজকে মোটামুটি ঘুরেছি, বাট পুরোটা হয়নি। আর এখানে দেখো এই লেকটাতে কত মাছ। যেহেতু সেদিনকে ছিল 1 জানুয়ারি, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। বাট যেহেতু জায়গাটা এতটাই বড় যে তেমন ভিড় বোঝাই যায়নি। তো তারপর আস্তে আস্তে বিকাল থেকে সন্ধে হয়ে গেল। আর তারপর তো এই ফোয়ারার কাছে চলে গেলাম, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। চারিদিকে খুব লাইটিং ছিল। শুধু তাই নয়, প্রচুর ফুল বাগান, তারপর বাচ্চাদের খেলার জন্য ভালো প্লে স্পট, অনেক জিনিস ছিল। আর ছিল সব থেকে যেটা লেটেস্ট, সেটা হচ্ছে বোটিং। আমার তো সারাদিন ঘুরে বেশ ভালোই লাগলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ইকো পার্ক শেষ করে বেড়ালাম, ঘুরে সবটা কি ঘুরতে পেরেছি না, তাও পুরো ঘুরে শেষ করতে পারিনি। এখানে ওই যে ওইদিকে 7 ওয়ান্ডার্স, এত লাইন আমরা দেখতেই পাই। 30 টাকা কেটে তবে ঢুকতে হবে। আমরা ঢুকিনি, এবার বাড়ি যাচ্ছি। সব ব্লগটা ইকো পার্ক আসাটা ঠিক আছে, বাট বাড়ি যাওয়ার জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে উঠেছিল, কারণ কোনো গাড়ি পাওয়া যায় না। ফাইনালি একটা ম্যাজিক গাড়ি পেয়ে